13,000 প্রমোশন দেওয়া হয়েছে। যারা যেই ক্যাটাগরি থেকে প্রমোশন পেয়ে যে ক্যাটাগরিতে যাওয়ার কথা না, 2টা 3টা করে প্রমোশন দেওয়া হয়েছে। এই অনিয়মগুলো তো হয়েছে মাননীয় স্পিকার, ইসলামের নামেই তো হয়েছে বলে মনে হয়। তো সুতরাং এগুলো তদন্ত হলে হয়তোবা আমাদের কারো নাম ওখানে চলে আসতে পারে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সংক্রান্ত বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্যের জবাবে পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার জাতীয় সংসদে তিনি এ চ্যালেঞ্জ জানান। তিনি যে সমস্ত অভিযোগ আনলেন যে কোনো একটা দলের দিকে ইঙ্গিত করে, একেবারে নাম বলে দিলেই পারতেন জামাতে ইসলামী। তিনি বলছেন যে মাঝে মাঝে নেকাব খুলা ভালো, এটাও খুলে দিতেন, এখানে নেকাব রাখলেন কেন উনি? ডক্টর শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী 700 কোটি টাকার ঋণ কোনো একটি রাজনৈতিক দলের নির্বাচনী তহবিলে যাওয়ার কথা বলেছেন। তিনি যদি এর মাধ্যমে জামাতে ইসলামীকে বুঝিয়ে থাকেন তাহলে সেই অভিযোগ প্রমাণ করার আহ্বান জানান। 700 কোটি টাকার লোন কে নিয়েছে, এটা কোনো একটা দলের নির্বাচনী ফান্ডে ফান্ডিং করা হয়েছে। আমি এটা পরিষ্কার জানতে চাই, উনি জামাতকে এটার দ্বারা মিন করেছেন কিনা। যদি উনি মিন করে থাকেন, I am taking absolute challenge. তিনি এটা প্রমাণ করতে পারলে আমি তাকে একটা মেডেল দিব পার্সোনালি। তিনি বলেন, এটি প্রমাণ করতে পারলে আমি ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি মেডেল দেব। কার ছেলে বা কার নাতি যেই হোক না কেন, চুরি, ডাকাতি বা অসততার মাধ্যমে টাকা আত্মসাৎ করে থাকলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আমি শফিকুর রহমান হলেও আমাকে যেন ছাড় দেওয়া না হয়। কার ছেলে, কার নাতি, কোন কোম্পানি, শুধু ইসলামী ব্যাংক না, যে কোনো ব্যাংক থেকে চুরি, ডাকাতি, অসততার মাধ্যমে কিছু নিয়ে যদি আত্মসাৎ করে থাকে, তার ব্যাপারে অবশ্যই তদন্ত করে স্টার্ন অ্যাকশন দেশের বিদ্যমান আইনে নেওয়া উচিত। এটা আমি শফিকুর রহমান হলে আমাকেও যেন স্পেয়ার করা না হয়। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী চেয়ারম্যান থেকে শুরু করে পরিচালনা পর্ষদের সদস্যদের অব্যাহতি দেওয়ার ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের রয়েছে। এ বিষয়ে আপত্তি থাকলে আইন পরিবর্তনের উদ্যোগ নিতে হবে। বাংলাদেশ ব্যাংকের নেতৃত্ব করা হোক, যারা বাংলাদেশের টাকা, মানুষের টাকা পাচার করেছে বিদেশে, সকলের বিরুদ্ধে তদন্ত করা হোক। শুধু অভিযোগ দিয়ে ক্ষান্ত হইলে হবে না। তিনি অভিযোগ করেন, ব্যাংকে বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে একটি মহল গ্রাহক সেজে আন্দোলন করছে। পাশাপাশি তিনি আশ্বস্ত করেন, ইসলামী ব্যাংকের বৈধ শেয়ার হোল্ডারদের শেয়ার যথাযথভাবে হস্তান্তর করা হবে। নাবেল গ্রুপ সহ ঋণ খেলাপিদের বিরুদ্ধে তদন্ত এবং অতীতে নিয়ম না মেনে প্রায় 9,000 কর্মীকে চাকরিচ্যুত করার ঘটনাও তদন্তের আওতায় আনা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 9,000 অন্যায্যভাবে কোনো আইন কানুন না দেখিয়ে তাদেরকে নিয়ম বহির্ভূতভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তারা প্রায় সময় ডেমনস্ট্রেশন করে রাস্তায়, আপনারা দেখতে পারেন পত্রিকায়। এগুলো তদন্ত হলে হয়তোবা আমাদের কারো নাম ওখানে চলে আসতে পারে। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।